এই যে পাহেলগাঁও সেনাবাহিনীর রিপোর্ট বলছে যেখানে 4000 পর্যটক ঘুরে বেড়াবে সেখানে একটাও নিরাপত্তা রক্ষী থাকবে না কেন? এটা কি দেশের নাগরিক হিসাবে জিজ্ঞাসা করার অধিকার নাই? দেশের সেনাবাহিনী বলছে, প্রশ্ন সেনাবাহিনী করেছে, সেনাবাহিনী প্রশ্ন করেছে এই জায়গায় ঢুকতে গেলে যে চেকপোস্টটা আছে ওই চেকপোস্টটা কয়েকদিন আগে তুলে দেওয়া হলো কেন? কারণ ওই চেকপোস্ট যদি থাকতো তাহলে ওই চেকপোস্টে আমরা প্রত্যেকটা মানুষকে সার্চ করে তবে ভিতরে ঢুকতে দিই। কারণ যে অস্ত্রগুলো সামনে ছিল এটা কোনো ললিপপ ছিল না, এই অস্ত্রগুলো আনতে গেলেও একটা জায়গার ব্যাপার ছিল। আর পাকিস্তান থেকে যদি এসে এই কর্মগুলো করে যায় তো আমার জিজ্ঞাসা চিহ্ন, পাকিস্তান থেকে চলে এলো এত বড় অপরাধ ঘটিয়ে দিল, যে ঘটনা ঘটিয়েছে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানের জাতিগত কোনো সম্পর্ক নাই। আমরা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছি। যারা করেছে এদের একটাই জাত, একটাই কর্ম, এরা ধর্মের পরিচয় নয়, এরা সব জঙ্গি, এরা অপরাধী। আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমাদের পক্ষের দাবি। কিন্তু একটা জিনিস প্রশ্ন আমাদের থাকবে, পাকিস্তান থেকে যখন ঢুকলো তারা কি আসমান থেকে ঢুকেছিল না বর্ডার ক্রস করেছিল? কথা বলেন না কেন? তা বর্ডার যদি ক্রস করলো, বর্ডারের দারোয়ানগণ কোথায় ছিল? আপনার বাড়িতে যদি চুরি হয়, আপনার বাড়িতে দারোয়ান আছে, তো বাড়িতে যদি চুরি হয় প্রথম গিয়ে ওই চুরির ব্যাপারে কাকে ধরবেন? জোরে বলেন। দারোয়ানকে আগে ধরবেন। তো দেশের দারোয়ান যারা ছিল, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, বলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যদি দেশের বর্ডার সিকিউরিটি হয়, আজকে আমাদের প্রশ্ন, আপনারা দেশের জনগণকে নিরাপত্তা দেবেন এই শপথ নিয়ে কিন্তু আপনারা সংসদে গেছেন। কারণ আপনারা যারা নেতা মন্ত্রী হয়েছেন, পদ যখন পেয়েছেন, চেয়ার যখন পেয়েছেন, ভারতবর্ষের সংবিধানকে হাতে নেন, হাতে নিয়ে শপথ করেছেন এ দেশের জনগণের নিরাপত্তা দেবার দায়িত্ব আমরা নিলাম। সংবিধান যা অধিকার দিয়েছে সেই গুণ আমরা পুঙ্খানুপুঙ্খান মানিয়া চলিব। তাহলে আজকে বলো, দেশের আমার 26 থেকে 28 জন দেশের নিরীহ নাগরিক তোমাদের অবহেলার কারণে, তোমাদের নিরাপত্তার অভাবের কারণে এরা মারা গেল। এমন সব থেকে বড় আশ্চর্য, এক একটা লাশ পড়ে রইল যারা গুলিবিদ্ধ অবস্থায়, 1.5 ঘন্টারও মতন এক একটা লাশ পড়েছিল, একজনও নিরাপত্তা রক্ষী আসেনি। তাহলে প্রশ্ন আসবে না, এই 1.5 ঘন্টার পরেও 1.5 ঘন্টা পর্যন্ত কোনো নিরাপত্তা রক্ষী কাছে আসলো না কেন? তারপরে অনেকে বলছে ধর্মের পরিচয় দিয়ে মেরেছে। কি পরিচয় দিয়ে? কথা বলে না সবাই, বলেন ধর্মের পরিচয় দিয়ে মেরেছে। নাম বলবো না, একটা স্ত্রী। কারণ যাদের মারা গেছে সবটাই সমবেদনা, আমাদের পক্ষ থেকে সবটাই সমবেদনা জানায়। কিন্তু যাদের পক্ষ থেকে এই কথাগুলোর বিবৃতি বারবার নেওয়া হয়েছে, তাদের মধ্যে একটা রিপোর্ট খুঁজে পাওয়া গেল যে তার অ্যাকাউন্টে যেদিন কি বলেছে মুসলমানের পরিচয় দিয়ে ধরে ধরে মারা হয়েছে, একদিন পরেই দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার মতন মাল ঢুকে গেছে। এই রিপোর্টটা তো আমাদের নয়, মিডিয়া এই রিপোর্টটাকে দেখাচ্ছে। সত্য মিথ্যা আমরা যাচাই করতে যাব না, যে মিডিয়া প্রকাশ করছে, যারা প্রকাশ করছে যাচাই বাছাইয়ের দায়িত্ব তাদের। কিন্তু সেটা যদি সত্য হয় তাহলে এ টাকা আসলো কোথা থেকে? তারপরে 26 জনের নাম বললেন, বাংলার একজনের নাম ওই লিস্টে এলো না কেন? কেন বাংলার নদিয়া জেলার সন্তান, কৃতি সন্তান, যারা বলছেন যে মুসলমান ধর্ম বিদ্বেষের জায়গা তৈরি করছেন, এই যে ঝন্টু শেখ সেনাবাহিনীতে চাকরি করে, যখন নিরীহ মানুষদের উপরে গুলি চলেছে তখন নিজের জানের পরোয়া না করে ওই মানুষগুলোর জাতের পরিচয় না দেখে, এ কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, এ পরিচয় না দেখে সে একজন দেশের নাগরিক কৃতি সন্তান হিসাবে ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু জঙ্গিরা তাকেও হত্যা করেছে। তো যারা বলছেন ধর্মের পরিচয় দিয়ে মেরেছে, তাহলে আমি জিজ্ঞাসা করি ঝন্টু শেখ কোন ধর্মের পরিচয় দিয়ে মরেছে? যে 26 জনের নাম এসছে, ওই 26 জনের ভিতরে 15 জন মুসলমানের নাম আছে, তাদের হাইলাইট হয়নি কেন?
মানে যত রকমের সাজানো গুছিয়ে সাজানো যায়। আমি বর্তমান সময়ে বলছি, আজকেই আপনারা দেখেছেন, দুদিন আগেও পাকিস্তানের ঝান্ডা টাঙিয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ এই স্লোগানের চক্রান্ত যারা করেছিল সব তো মুসলমান নাকি? কথা বল, কেন আপনি বললেন? আমি যখন বললাম না আপনারা কেন বলবেন? মুসলমান ছিল না অন্য কেউ? মুসলমান না অন্য কেউ? তাহলে যারা বলছেন এ কাজগুলো মুসলমানদের, তাদের চোখের সামনে ধরা পড়ছে। যারা মুর্শিদাবাদের ব্যাপারে উঠে পড়ে লেগেছে, আজকে যখন নেট চালু হয়ে গেছে সব আস্তে আস্তে ঝাঁপের ভিতর থেকে বিড়াল বার হচ্ছে। মানে আমার সত্যিকারে বলছি, আমার জানা মতে আমি যত ব্যাটালিয়ান বা যত কোম্পানি ভারতবর্ষের সেনাবাহিনীদের চিনি, অন্তত যে কোম্পানিগুলোকে, যে ব্যাটালিয়ানগুলোকে, বিভিন্ন রকমের নাম আছে, সব আছে, কিন্তু এই কোম্পানিটা আমি আজও পর্যন্ত কোথাও পড়িও নাই, শুনিও নাই যে তাদের ড্রেসগুলো হবে সেনাবাহিনীর আর পায়ের জুতোটা হবে স্যান্ডেল। বুঝতে পারেন এটা মনে নাকি না? এরকম সেনাবাহিনীও আজকাল ভারতে, এটা কোন কোম্পানি এটা আমার জানা দরকার আছে। পায়ে চপ্পল হবে, সেনাবাহিনীর পোশাক হবে। আজকে আমাদের সাধারণ জনগণ নাগরিক হিসাবে বলছি, এই সেনাবাহিনীর পোশাকগুলো এদের কাছে যায় কিভাবে? কারণ সেনাবাহিনীর পোশাক দেশের জনগণের একটা আস্থার পোশাক, ভরসার পোশাক, নিরাপত্তার পোশাক। এই পোশাকটা দেখলে একজন দেশের নাগরিক সে সাহস পায়, একজন দেশের নাগরিক নিজেকে সেফটি মনে করে। তাহলে আজকে এই দেশের এই পোশাক যাদের নিরাপত্তা দেবে, সেটাই যদি আজকে নিরাপত্তায় হীনতায় জাতি ভোগে। কারণ সেনাবাহিনী জাগলে দেশের মানুষ ঘুমায়, তারা বর্ডারে দাঁড়িয়ে থাকে তাই আমরা আরামে ঘুমাই, তারা আজকে আমাদের পাহারা দেয় তাই আজকে আমরা নিরাপদ। কিন্তু আজকে এটাই যদি সুরক্ষিত না হয়, তাহলে কার প্রতি আস্থা রাখবে ভারতবর্ষের জনগণ? এই প্রশ্ন কি করা আমাদের অপরাধ? খুব ভালো করে এগুলো ভাবা দরকার। এবার আসেন কোরআনের যে ফাইসাল্লাটা সেটা আপনাদেরকে শুধু শুনিয়ে দিই। বাস ইতি আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। আল্লাহর কোরআন বলছে, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, এটা সবাই বলেন বাংলাটা, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, এই কোরআনুল কারীমের বর্ণনা এটা। সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। কার কথা এটা? জোরে বলেন। তাহলে যে কোরআন মাননেওয়ালা হবে ও তো সাচ্চা মুসলমান হবে, যে কোরআন মাননেওয়ালা হবে ও তো প্রকৃত ঈমানওয়ালা হবে, যে কোরআন মাননেওয়ালা হবে ও তো প্রকৃত আল্লাহওয়ালা হবে। তো কোরআন মাননেওয়ালারা কোনোদিন অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারে? আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে নাই, সেই ব্যক্তি জান্নাতে যাবে না রে ভাই। এটা আল্লাহর নবীর ঘোষণা, যাবে না জান্নাতে। এত হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া। সবাই বলেন আল্লাহ তার প্রতি দয়া। তাহলে ওই 26 জনের উপরে দয়া করেছিল, তাহলে যারা দয়া করে নাই আল্লাহ তাদের প্রতি দয়া করে না। তাহলে কোরআন যখন এত কথা বলে, হাদিস যখন এত কথা বলে, তারপরেও কোন ধরনের মিডিয়া তোমরা যে প্রথমেই উপপ্রচার করো? আমাদের বাংলার নয়, সারা ভারতবর্ষের জনগণের অন্যান্য আন্দোলনের সাথে আরেকটা আন্দোলন আমার মনে হয়েছে যোগ হওয়া উচিত। সেই আন্দোলনটা হলো এটা যে সর্বপ্রথম যত সাম্প্রদায়িকতার দাঙ্গা যেখানে হয়েছে, আমার মনে হয়েছে এই দাঙ্গাবাজের পিছনে সব থেকে বড় হাত যাদের আছে তারা হলো এই গদি মিডিয়া। যাদের ভুল ভাল নিউজ, যাদের ভুল ভাল প্রচারের জন্য এই জায়গাটা তৈরি হয়। আমার মনে হয় প্রথম যদি অ্যাকশন নেয় প্রশাসন, তাহলে প্রথম এই গদি মিডিয়াদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া দরকার। সেই জন্য ভারতবর্ষের যে পরিস্থিতি সামনে দাঁড়িয়ে আছে, কঠিন লড়াই। এই লড়াইটা ত্রিমুখী লড়াই। কমুখী বললাম? ত্রিমুখী লড়াই। একটা হলো নিজেদের ভিতরের লড়াই, সেটাও সামলাতে হবে। একটা হলো বর্তমান
বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই, আর একটা হলো সামগ্রিকভাবে বাইরের শত্রুদের লড়াই। এই ত্রিমুখী লড়াইয়ে আমাদের বিজয় হতে হবে, ধৈর্য হারা হলে হবে না। সেই জন্য আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আস্তে আস্তে যেভাবে আমাদের বড়রা গাইডলাইন দেবে আমরা ধাপে ধাপে আগিয়ে যাব। সবার কাছে দোয়ার দরখাস্ত রাখবো। বাংলার জনগণ যেভাবে ব্রিগেডের জন্য মুখিয়ে আছে, দোয়া করেন আল্লাহ যেন সার্বিক আইনি প্রসেস সব কিছুকে ঠিকঠাক রাখে। আগামীতে যেন ব্রিগেডের জন্য, ব্রিগেডের মাঠকে আপনার আন্দোলনের জন্য, আপনার আওয়াজের জন্য যেন আল্লাহ কবুল করে নেয়। সে দিন যেন আমাদের সামনে দ্রুত আসে, এই দোয়া আমাদের আপনাদের প্রতি রইল। আর এখান থেকে যদি ডাক আমরা দিই, কতজন যাবেন? 5টা হাত উঠেছে। সবাই যাবেন? আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এই আওয়াজ যেমন আজকে উঠছে, এই আওয়াজ যেমন আজকে দাঁড়িয়েছে, অমিত শাহ বাবু যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে এই কালা কানুন পাশ করার পরে এর বিরোধ করার অধিকার কারণ নেই, তাহলে আমরাও ভারতবর্ষের গণতান্ত্রিক নাগরিক হিসাবে বলছি, শুনে রেখে দেন, আপনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে পারেন যে এই আইন বিরোধিতা করার কারোর ক্ষমতা নাই, গণতান্ত্রিক অধিকার নিয়ে বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরাও বলছি এরকম কালা কানুন এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার অধিকারও আপনাদের কারণ নাই। কারণ আইন বানানো হয়েছে জনগণের জন্য, জনগণের জন্যই আইন বানানো হয়েছে, আইনের জন্য জনগণ নয়। এই কথাটাকে ভালো করে রিপিট করেন, জনগণের জন্য, কি বললাম, আইন, আইনের জন্য জনগণ নয়। বাস আমরা এটার উপরে আস্থা রাখবো। দোয়া করেন মিল্লাত যখন একটা জায়গায় হতে যাচ্ছে আল্লাহ যেন সকলকে একত্রিত হবার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের দীর্ঘ বাচ্চাদের দিনিয়াতের প্রোগ্রাম, একটা তালিমি ব্যবস্থাপনা, আর এই মাটিটা আমার মনে পড়ে, আমি যখন প্রথম এই মাটিতে এসেছি আজ থেকে অনেক দিন আগে, সেই সময় একটা ইতিহাস আমার মনে পড়ে। মানুষের ভিতরে বিভাজন একটা জায়গা ছিল, কিন্তু তারপরেও কয়েকবার আসার পরে আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ভিতরে সেই হিংসা বিভাজনটা অনেকটাই দূর হয়ে গেছে। এখন মানুষের ভিতরে একটা একতা গড়ে উঠেছে, আপনাদের ভিতরে একটা দিনের ভাবনা চিন্তা জাগ্রত হয়েছে। দোয়া করি আল্লাহ সেইভাবে যেন আরও আপনাদেরকে আগিয়ে নিয়ে যায়। এখান কি আছে এত পড়তে গেলে আমাকে 6 মাস ক্লাস করতে হবে, আপনি পরে আমাকে বলেন কি আছে। এখানকার যারা নওজওয়ান তরুণ যুব সমাজ আছেন, 10 থেকে 12টা নাম আর ফোন নাম্বার আমাকে দিয়ে দেবেন, আজকে হোক কি আছে আমাকে পরে বলেন। অতটা আমি পড়তে পারবো না, তো সময় হলে চলে যাবে, আমি ওই জন্য বলছি আমাকে পরে বলেন না, যে দিয়েছে তাকে বল পরে শোনা। তো সেই জন্যে 10 থেকে 12টা নাম্বার দেবেন, কারোর ভুল প্রচারে প্ররোচনায় পা দেবেন না। এই 10 থেকে 12টা দায়িত্বশীলদের নাম্বার আমরা আমাদের গ্রুপে আমি অ্যাড করে দেব। উপর থেকে নিচে পর্যন্ত যা আপডেট থাকবে আপনারা প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিনে পাবেন, যাতে করে আপনার এলাকায় কেউ কোনোদিন বিভ্রান্ত ছড়াতে না পারে। এখন একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ছড়াচ্ছে এবং ভালো নাম দিয়ে ছড়াচ্ছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এতজন মেম্বার, তারা কোথায়? ওখানে যে মেম্বারগুলোর নাম দিয়েছে তারা অনেকেই কবরে চলে গেছে। কি বললাম? কোথায় চলে গেছে? এক শ্রেণীর মানুষ ওইগুলোকে দিয়ে তুলে উন্মাদ করে বেড়াচ্ছে, ল্যাস করে দেখতে হবে এড়ে না বেড়ে। তারপরে যা ডেট মেনশন করেছে, একটা ডেট মেনশন করে বলছে অমুক ডেটে এই প্রোগ্রামটা অমুক জায়গায় হয়েছে। আর হায় আল্লাহ, যে প্রোগ্রামের চিত্র ডেট দিচ্ছে, ডেটও ভিন্ন, স্থানও ভিন্ন। কারণ ওই জায়গাতে আমি স্বয়ং উপস্থিত ছিলাম একজন আমন্ত্রিত অতিথি হিসাবে, যার কারণে সে কার্ডও আমার কাছে আছে। যারা প্রচার করে বেড়াচ্ছে, আমি শুধু কার্ডটাকে অফসেট দিলাম যে বাবা কার্ডটাই ডেটটা দেখো কবে, কারণ যে ডেট তুমি প্রচার করছো আর যে স্থানের কথা বলছো সে স্থানও নয়, সে ডেটও নয়। আর যে নামগুলো দিয়েছো তারা কবরে হয় জান্নাতের শাস্তি, এই জান্নাতের আরাম সুখ,
আর নাহলে জাহান্নামের শাস্তি আল্লাহ জানি না কি ভাগ্যে রেখেছে। এখন কবরে শুয়ে তারা আছেন, আশা করব আমরা তারা আরামের বিছানাতেই আছেন, কিন্তু আজকে তাদেরকেও লিস্টে নামগুলো দিয়েছে। এগুলো ভুল প্রচার করে মানুষকে বোকা বানিয়ে কোনো লাভ নাই, বিভ্রান্ত ছড়ানো থেকে বাঁচুন। সেই জন্যই আমি বললাম যে 10 থেকে 12টা বেশি তো ঢুকানো যাবে না, অন্তত আপডেটটা যেন ঠিক থাকে, কারণ এই আন্দোলনটা দীর্ঘমেয়াদী আন্দোলন হবে। সেই জন্য দীর্ঘক্ষণ এটা আপনাদেরকে পাশে থাকতে হবে। সেই জন্য আল্লাহ কবুল করুক। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যেটা লিখেছে পড়তেছি, আমাদের ডঙ্গলসা গ্রামের জেনাকারীদের বিচার হচ্ছে না। গ্রাম্য বিচারক যারা আছে তারা গোপনে টাকাকে বিচার করছে না, বিশেষ করে যাদের টাকা পয়সা মোটেও বেশি তাদের বিচার একেবারেই করছে না। এই ব্যাপারে আল্লাহর শাস্তির বিধান কী আছে এবং যারা বিচার করছে না তাদের শাস্তির কথা কী আছে একটু বলবেন। একদম বিচার করবেন না, সঠিক সিদ্ধান্ত আমি বলে যাচ্ছি। হ্যাঁ, মিডিয়ার সামনে মেয়েকে পর্দার কথা বললে আপনার গায়ে জ্বালা ধরে না? মেয়েকে পর্দার সাথে রাখার কথা বললে গায়ে জ্বালা ধরে না? মেয়েকে আবরুর সাথে রাখার ব্যাপারে কথা বললে আপনার গায়ে জ্বালা ধরে না? আর বিচারের আশায় আপনি বসে থাকেন, ওই মেয়েটাকে উপযুক্ত বানিয়েছেন তো আপনি, ওই কর্মের জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে তো আপনার দুর্বলতা। এইগুলোর ব্যাপারে বিচার কে করবে? এ কথা বুঝতে পারেন না? গুড়ার বিচার আগে হবে না ডগের বিচার আগে হবে? গুড়ার বিচার আগে না ডগের বিচার আগে? তো গুড়ার বিচার যদি করতে যাও তো প্রথম ফাইসাল্লা গ্রাম থেকে নিয়ে নাও যে একটা মেয়ে বেপর্দায় গ্রামে ঘুরবে না, তার বিচার প্রথম হবে। এই সিদ্ধান্তটা নেবেন, তারপরে কোনোদিন এই ব্যাপারে শরীয়তের মসলা জানতে চেষ্টা করবেন। আর বিচার করার ব্যাপারে গ্রামের মানুষের উপরে শরীয়তের বিধান নাই।